নমস্কার বন্ধুরা, আমরা যখনই মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে যাই তখন প্রথম যে কথাটা আমাদের মাথায় সব থেকে বেশি ঘোরে যে মাসের কোন ডেটে আমরা এসআইপিটা করব, যেটা 1 তারিখ করব না আমাদের স্যালারিটা হয়ে যাওয়ার পর 5 তারিখের দিকে করব, নাকি মাসের শেষে মার্কেট যখন এক্সপায়ারি চলে যাবে তারপরে আমরা মানে মাসের শেষের দিকে মানে 25 থেকে 30-এর মধ্যে করব। তো আজকে আমি আপনাদের কাছে লাস্ট 30 বছরের ডেটা তুলে ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোন সময় করলে আপনাদের বেটার লাভ হবে। তো আপনারা অনেকেই ভাবেন যে একটা ঠিকঠাক ডেট যদি আপনি এসআইপির জন্য চয়েস করেন তাহলে আপনাদের যে রিটার্নের অনেক বেশি পার্থক্য হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে একটা ডেটা দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যানালাইসিস করেছে হোয়াইট ওক মিউচুয়াল ফান্ড 1996 সাল থেকে 1926 সাল, অর্থাৎ 30 বছরের ডেটা অ্যানালাইসিস করেছে, যেটার যদি আপনি রেজাল্ট দেখেন তো আপনি চমকে যাবেন যে এতে কি রেজাল্ট হয়েছে। তো আমি এখানে পাশে স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে যদি আপনি মাসের মধ্যে বেস্ট ডে অফ এভরি মান্থ, বেস্ট ডে বলতে মাসের মধ্যে বেস্ট ডে কোনটা, যেটা যখন মার্কেট সব থেকে তলানিতে থাকবে, সব থেকে কমে থাকবে, তখন যদি আপনি এসআইপি করতেন তাহলে আপনার রিটার্ন কত হতো না 13.80%। যদি একদম ওর্স্ট ডেতে, ওর্স্ট ডে বলতে মার্কেট যখন পিকে আছে, একদম উপরে আছে, আপনি সেই ডেটে এসআইপি করেছেন, সেরকম যদি প্রতি মাসে এসআইপি করতেন তাহলে আপনার কত রিটার্ন হতো 13.32%। এবং যদি আপনি একদম এভারেজ 1 না 30 না একদম মাঝের ডেট অর্থাৎ 15th অফ দ্য মান্থ, 15 তারিখ, মাসের মাঝের 15 তারিখ আপনি যদি রিটার্ন ইনভেস্ট করতে এসআইপি করতেন, এসআইপি ডেট নিতেন, তাহলে আপনি কত পেতেন 13.58%। অর্থাৎ আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন যে মাসের খারাপ দিন হোক বা ভালো দিন হোক আপনার পার্থক্য ম্যাক্সিমাম হচ্ছে 0.48%। এবারে আসা যাক তারিখের কথায়। আপনাদেরকে আরেকটা চার্ট দেখাচ্ছি, আপনারা দেখুন। 1 তারিখ থেকে 28 তারিখ আপনি যেদিনই এসআইপি করুন না কেন রিটার্ন কিন্তু প্রায় এক। আপনি এখানের লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন যে 1 তারিখ করলে এখানে দেখাচ্ছে 1 তারিখে যদি আপনি করতেন তাহলে রিটার্ন কত হতো 13.59%, 2 তারিখ করলে 13.58%, 3 তারিখ করলে 13.58%, 4 তারিখ করলে 13.57%। এরকম করে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি 25 থেকে যদি 28-এর মধ্যে করেন 13.61%, খুব একটা হিউজ ডিফারেন্স নয়। 28 তারিখ মানে 25 তারিখের পরের দিকে করলে আপনার পার্সেন্টেজটা একটু বেশি। এই যে 25 13.61, 26 13.60, 27 13.61, 28 13.61। তো বুঝতে পারছেন মোটামুটি ওভারঅল একই, অর্থাৎ মাসের শেষে বা শুরুতে বা মাঝে কোথাও কোনো বিশেষ ম্যাজিক নেই। আপনি মোটামুটি একই টাইপেরই রিটার্ন পাবেন, কিন্তু আপাতভাবে দেখা যাচ্ছে যে মোটামুটি 1-2% হলেও মানে 0.01-0.02% হলেও মাসের শেষের দিকে একটু অ্যাডভান্টেজ আছে, ভেরি লিটিল। তাহলে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী তাদের আসল শিক্ষাটা কি আমরা পেলাম? আসল শিক্ষা হলো মার্কেটের টাইমিং নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই, সঠিক টাইম বা সঠিক ডেট খোঁজার কোনো দরকার নেই, যে কোনো ডেটেই আপনি ইনভেস্ট করতে পারেন। তবে কি আপনি ডিসিপ্লিন ভাবে 15 তারিখ যদি আপনি ডিসিপ্লিন ভাবে করেন তাহলে মোটামুটি একটা পারফেক্ট ডেট হবে এবং কোন রকম কোনো খাটনি ছাড়াই আপনি মাসে যদি 15 তারিখ ধরে নেন তাহলে 13.58% আপনি রিটার্ন পাচ্ছেন, যেটা মোটামুটি একটা নিখুঁত টাইমিং। মানে সব থেকে ভালো যেটা পাচ্ছি আমরা কি 13.61, তার মোটামুটি কাছাকাছি। সুতরাং 15 তারিখটা হচ্ছে বেস্ট ডেট। এবারে দেখুন শেষের দিকে আমরা একটু হলেও বেশি রিটার্ন পাচ্ছি, কিন্তু স্যালারি হয় মাসের প্রথমের দিকে। আপনারা যারা স্যালারিড পারসন বা যারা সেভিংস করতে চান দেখবেন মাসের শেষের দিকে আপনার পকেটে টান পড়ে। সুতরাং বেটার হবে সেভিংসটা মাসের প্রথমের দিকেই করে নেওয়া। এই পয়েন্ট কিছু অংশ পাওয়ার লোভে আপনি যখন 25-এর পরে কোনো এসআইপি ডেট করতে যাচ্ছেন তখন দেখবেন আপনার এসআইপি মিস খাচ্ছে, কারণ মাসের শেষের দিকে আলটিমেট আপনার পকেটে সাফিসিয়েন্ট পরিমাণ টাকা থাকে না সেভিংস করার জন্য। তখন ভাববেন যে এই মাস করছি না, পরের মাসে আমরা সেভিংস করি। সুতরাং বেস্ট প্ল্যান 15th, এটা হচ্ছে আলটিমেট ডিসিশন। এই ভিডিও থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমরা 15 তারিখে করলে মোটামুটি বেটার রেজাল্ট এবং বেস্ট রেজাল্ট পাবো। ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে।